নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। দেখো, একটি নতুন বিজ্ঞপ্তি চলে এসলো, যেখানে বলতে পারো পঞ্চায়েত ভলেন্টিয়ার পোস্টেই রিক্রুটমেন্ট করা হচ্ছে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। সবই জানাবো ভিডিওর মাধ্যমে, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি আপনার এলাকায় কোনো দুস্থ পরিবার থাকে অবশ্যই তাদের কাছে শেয়ার করো, কারণ চাকরিটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সবাই চাকরি করতে পারবে। চাকরি আসলে কি পোস্টের চাকরি সমস্ত কিছু জানাবো, ভিডিওটা দেখতে থাকো। এরকম একটা পেয়ে যাবে হলো মানে অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি গিয়েও ওখান থেকে সংগ্রহ করতে পারবেন অফিস থেকে, কিন্তু এখানে যে বিষয়টা সেটা হলো এখানে অনলাইনে আবেদন করো। অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট বার করার পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব, ভিডিওটি দেখতে থাকো। দেখো, আবেদন করার সময় কি যিনি আবেদন করছেন তার নাম অবশ্যই এখানে লিখতে হবে, যিনি আবেদন করছেন তার বাবার নাম এখানে লিখতে হবে, এবং সাথে যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাদের স্বামীর নামও লিখতে হবে। স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট, জেলা, পিন নম্বর, থানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, তারপরে তারিখের বয়স কত, মানে এরকম প্যাটার্ন হিসাবে দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ এখানে দিতে হবে। পরীক্ষার নাম, কোন পরীক্ষা দিয়েছো, বোর্ডের নাম, কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছো, অ্যাডমিট কার্ডে উল্লিখিত রোল নম্বর কত ছিল, পরীক্ষার বসার সাল কত ছিল, মোট নম্বর কত এবং প্রাপ্ত নম্বর কত পেয়েছো, শতকরা কত পেয়েছো। এবার দেখো, এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে। আমি দক্ষিণ দিনাজপুরের ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। কিভাবে? ফ্রন্ট পেজে চলে আসবেন। এবার ফ্রন্ট পেজ যদি না পান তো এটা আপনি মানে মেমো নাম্বারটা আপনি কিন্তু মনে রেখে দেবেন, এবং এটি নোটিফিকেশনটা এখানে দেখতে পারবেন। 16/6/2025 স্টার্টিং হয়েছে, 13/12/25 মানে অনেকটা টাইম রয়েছে আবেদন করার শেষ তারিখ। এখান থেকে ভিউতে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারবে। আশা করছি বুঝাতে পেরেছি। তো এখন এখান থেকে যে নোটিফিকেশনটা এখান থেকে বেরিয়েছে, এখানে বলা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গের পত্র নম্বর এখন 16/5/25 আদেশ অনুযায়ী এবং জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারের পত্র অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত 3টি ব্লকের আশা নিয়োগ উদ্দেশ্যে এই এলাকায় গ্রামগুলোতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে 20/6/25 তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও এবং বিডিএমএইচ অফিস থেকে পাওয়া যাবে, মানে নোটিশটা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নোটিশটা। দেখো, কারা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ। কেবলমাত্র বিবাহিত, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য গ্রামের কোনো প্রার্থী আবেদন করতে তার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। সাধারণ প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2025 তারিখে 30 থেকে 40 বছর মধ্যে হতে হবে। তপশিলি জাতি মানে এসসি এবং এসটি ক্ষেত্রে বয়স 1 জানুয়ারি 2025 তারিখে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তারা বয়সে ছাড় পাচ্ছে। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। মানে আমি আগে বলেছিলাম যে অবতীর্ণ মানে ফেল করলেও হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর মেধা তালিকা প্রস্তুতিতে বিচার করা হবে। রিক্রুটমেন্টের পরীক্ষা হবে না, সেই নাম্বারের ভিত্তি করে রিক্রুটমেন্ট করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না। মানে মনে করছো উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবে, তার জন্য সেই মাধ্যমিকেই অ্যাটেন্ড দেওয়া হবে। কোন কোন ব্লকে নিয়োগ করছে, এখানে ব্লকের নামগুলো পুরোটা দেখতে পাচ্ছ। এখানে সমস্ত ব্লক এবং যেখানে রিক্রুটমেন্ট করা দক্ষিণ দিনাজপুরে প্রতিটি ব্লকে একটি করে পোস্ট এবং পঞ্চায়েত সাব সেন্টারগুলোর নাম এখানে দেওয়া আছে। আবেদন করার জন্য এলাকার বাসিন্দা হিসাবে ভোটার আইডি কার্ড, রেশন কার্ড একটু ছাড়া অন্য কোনো নথিপত্র এলাকার বাসিন্দা প্রমাণপত্র হিসাবে গ্রহণ হবে না। মানে ভোটার কার্ড, আইডি কার্ড, রেশন কার্ড থাকলেই হবে। আধার কার্ড যদি থাকে তাহলে কিন্তু এখানে গণ্য হবে না। আধার কার্ডের কথা বলাই হয়নি, মানে ভোটার কার্ড, রেশন কার্ড। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্রের প্রতিটি জেরক্স দিতে হবে। প্রমাণপত্র যেরকম কি কি জেরক্স: জন্ম তারিখের জেরক্স মানে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স,
মাধ্যমিক বা উত্তীর্ণ অবতীর্ণ হওয়ার যে মার্কশিটটা রয়েছে সেটার জেরক্স, ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স, তারপরে এখানে আরও ইটিসি ইত্যাদি রয়েছে অনেক, মানে এখানে সমস্ত কিছু নথিপত্র রয়েছে যেগুলো জেরক্স লাগবে। যে সমস্ত এলাকাগুলিতে অধিকাংশ তপশিলি জাতি অথবা তপশিলি উপজাতি জনসংখ্যা বর্তমান, সেখানে এই তপশিলি জাতি অথবা তপশিলি উপজাতির মহিলাদের অগ্রাধিকার পাবেন। বোঝা গেল? এবার গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী, এসএইচজি গোষ্ঠী যারা রয়েছে, জানো এই বিষয়টা, মায়ের মা বাবার থেকে জিজ্ঞাসা করে নিতে পারো, এই বিষয়টা তোমরা ভালো মতন জানবে। ঠিক আছে, এবার চূড়ান্ত নিয়োগ মধ্য তালিকায় সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর 90% প্রাধান্য দেওয়া হবে এবং প্রাপ্ত নম্বরে 10% প্রাধান্য ভিত্তিতে হবে। আবেদন জমা দেওয়ার স্থান রয়েছে বিডিও অফিস, ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে, তবে নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে। 10/7/25 তারিখের বিকেল 5টা পর্যন্ত বিডিও অফিসে জমা নেওয়া হবে, মানে ওই দিন। ঠিক আছে, আর আপনার যেটা দেখছো এটা কিন্তু ভুল। ঠিক আছে, এটার কোনো ইঙ্গিত নেই, অরিজিনাল তারিখটা যেটা হলো 10/7/2025 তারিখের বিকেল 5টার সময় জমা দিতে পারবে। আর আগে বলেছি অ্যাপ্লিকেশনটি, তো এই রয়েছে ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে। আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে হবে। ধন্যবাদ।